যে বছর আলুর দাম বাড়ে তখন সরকার বর্ডার ঘিরা, তারপরে মানে প্রশাসন দিয়ে মানে নালাইট করা সব কিছু করে। আর এবছর আলুর দাম নাই, সরকার উদাসীন। আজ রাসায়নিক সার, কীটনাশক, মানে খাবারের ওষুধ, প্রত্যেক জিনিসের দাম বাড়ছে। চাষির জিনিসের কেন দাম বাড়বে না? হ্যাঁ, চাষি তার ন্যায্য মূল্যটা কেন পাবেনি? একটা জলের বোতল তার পিন দিয়ে দিচ্ছে যে আমার এত টাকা দাম, চাষি কেন দিতে পারবে না যে আমার এই জিনিসটার এর দাম আমি বিক্রি করবো? পুরনো স্টোর আলুর চাপে কাঁচা আলুর ন্যায্য দাম পাচ্ছেন না বাংলার কৃষকেরা। নতুন পোকরাজ আলুর সাইজ ও গুণগত মান দুইই ভালো হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আলু বেচে বেশি দাম মিলছে না বলেই অভিযোগ মেদিনীপুরের গড়বেতার পোকরাজ চাষিদের। চাষের খরচ না ওঠায় ক্ষুব্ধ অধিকাংশ জায়গার কাঁচা আলু চাষ করা চাষিরা। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফে আজ ডিসেম্বরের আলুর আনলোডিং রিপোর্ট প্রকাশিত হলো। 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত রেকর্ড পরিমাণে আলু নিকাশি হয়েছে বাংলার হিমঘরগুলি থেকে। 2025 সালে পশ্চিমবঙ্গের হিমঘরগুলিতে মোট 14,93,98,900 প্যাকেট আলু লোড হয়েছিল। তার মধ্যে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত মোট 14,11,87,604 প্যাকেট আলু নিকাশি হয়েছে। অর্থাৎ মোট লোড হওয়া আলুর 95.15% নিকাশি হয়ে গেছে 2025 সালের শেষ দিন অবধি। 1 জানুয়ারি 2026 এর হিসেব অনুযায়ী 72,11,296 প্যাকেট আলু পশ্চিমবঙ্গের হিমঘরগুলিতে মজুত রয়েছে। জেলা ভিত্তিক আলু নিকাশির দিকে সবচেয়ে এগিয়ে রয়েছে মুর্শিদাবাদ জেলা ও উত্তরবঙ্গ। মুর্শিদাবাদের 99.59% আলু নিকাশি হয়ে গেছে ডিসেম্বরের শেষ অবধি এবং উত্তরবঙ্গে 98.95% আলু বেরিয়ে গেছে। তুলনামূলকভাবে জেলা ভিত্তিক আলু নিকাশির দিকে পিছিয়ে রয়েছে মেদিনীপুর জেলা। মেদিনীপুর জেলায় মোট লোড হওয়া আলুর এখনও প্রায় 10% কাছাকাছি আলু আছে। তবে এইটুকু বলাই যায়, অনায়াসে জানুয়ারি মাসের ভেতরেই পশ্চিমবঙ্গের সমস্ত হিমঘর খালি হয়ে যাবে। জানুয়ারি মাসের শেষের দিকে হয়তো কাঁচা আলুর দাম কিছুটা ভালো জায়গায় আসতে পারে বলে অনুমান কিছু কিছু ব্যবসায়ী। আলু ব্যবসায়ীদের একাংশের মন্তব্য, কারো কথায় প্রভাবিত হয়ে কেউই নিজেদের সংরক্ষণ করা আলু রেখে দেননি। প্রত্যেকেই নিজেদের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে আলু বিক্রি করেছেন বলেই 2025 সালে অধিক লোড হওয়া সত্ত্বেও আর মাত্র অল্প সংখ্যক আলু পড়ে আছে স্টোরগুলিতে। নিলামি পরিস্থিতি কাটিয়ে রাজ্যের হিমঘরে মজুদ থাকা 5% আলুর দাম কি বাড়বে? তার উত্তর দেবে সময়। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। নতুন বছরের শুরুতে নতুন আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে আমরা আজ এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানা অন্তর্ভুক্ত চমকাইতলায়। চলুন এখন চমকাইতলা সংলগ্ন বিভিন্ন জমি ঘুরে দেখি এখানে আজ কাঁচা আলুর দাম কত, হিমঘরের আলু কোন পরিস্থিতিতে আছে, পাশাপাশি আলুর বর্তমান অবস্থা সম্পর্কে কি বলছেন কৃষক বাবু ও ব্যবসায়ীরা। প্রতিবেদনটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে নিন। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? আমার নাম পিরুগোপাল কোলে। আচ্ছা, ব্যবসায়ী না কৃষক? আমি চমকাইতলা আলু ব্যবসায়ী সমিতির ব্যবসাদার। আপনাদের এই চমকাইতলা মোকামে আজকে আমরা এসেছি পোকরাজ আলুর খবরাখবর নিতে। তো পোকরাজ আলু তো বেশ বড় বড় হয়েছে দেখতে পাচ্ছি। বড় বড় হয়েছে। কি ব্যাপার, এত বড় বড় দানা হওয়ার কারণ কি? কারণ এবছর আবহাওয়াটা ভালো, আবহাওয়াটা ভালো। হ্যাঁ, মানে সব হাতে লাগানো হয়েছে। কিরকম কি দামে বিক্রি হচ্ছে এটা? আজকে কি দাম আছে? আজকে 425 টাকা চাষির দাম। 425 টাকা প্রতি বস্তা, 50 কেজির বস্তা। হ্যাঁ, আর হচ্ছে পয়েন্ট লোড হচ্ছে 470 টাকা প্যাকেট। পয়েন্ট লোডটা যদি একটু বুঝিয়ে বলেন। পয়েন্ট লোড বলতে এই মানে প্যাকেট, লেবার সহ সমস্ত কিছু খরচ খরচা ধরে একবারে লরি আসবে, লরিতে তুলে দেওয়া হবে, সেটা কি পয়েন্ট লোড বলে। মানে ওই দামটা কি, মানে ধরুন আপনাদের কাছ থেকে যারা কিনছে যারা, হ্যাঁ, উপর মহলে যারা কিনছে তারা ওই দামে 470 টাকায় তারা পাচ্ছে। আর আপনারা লরি খরচ তাদের। আর ধরুন আপনারা চাষির কাছ থেকে কিনছেন 425 টাকা প্রতি বস্তা। 425 টাকা। এরপরে লেবার খরচা আমাদের, লেবার, প্যাকেট, সুদলি সবকিছু। এই সুদলি দড়ি চটে কেন লোড হচ্ছে স্যার? সুদলি দড়ি চটে লোড হচ্ছে একটাই কারণ, যে এই আলুগুলো এখন তো ওই যে ওখানে যেমন দেখতে পাচ্ছি, ওই যে ওখানে রাখা হচ্ছে। আজকে তো 3 তারিখ, জানুয়ারি 3 তারিখ। এদিকে কি 15-20 দিন যাবত কি আলু ভাঙা চলছে? হ্যাঁ, 15-20 দিন যাবত চলছে। আজকে কাছাকাছি ধরুন, আজকে কি মার্কেট কি কালকের তুলনায় একটু বেড়েছে না কমেছে? কালকের তুলনায় একটু বাড়া। কেন? 25 টাকা বাড়া। তার কারণ আজকে ভাঙাটা, হ্যাঁ, প্যাকেটে 25 টাকা বাড়া। কেন বৃদ্ধি বলে মনে হচ্ছে?
বৃদ্ধি বলতে আলুটা ভাঙা কম হচ্ছে, চাহিদা আছে। আর এখন যারা আলু নিচ্ছে মানে আমাদের সব কাছ থেকে, তারা এই কাঁচা আলু আর স্টোর আলু চাচ্ছে আর কি, যে কারণেই মানে মানে কাঁচা করে? আলু মিক্স করে দিতে বাধ্য হচ্ছে আর কি। আপনাদের সেখানে দাম বেশি হলেও দিতে হচ্ছে। ও মানে কি ধরুন আপনাদের কাছ থেকে ধরুন যারা আলু চাইছে তারা কি হুম। মানে পুরনো আলুও খুঁজছে পুরান এবং তার আলু সাথে খুঁজছে, স্টোর নতুন আলু আলুও অর্ধেক, খুঁজছে। আর হ্যাঁ কাঁচা আলু মিক্সড করে, মানে মিক্স আলাদা- বলতে কি আলাদা 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 যে হয়তো ভাবে 100 আর কি, বস্তা কাঁচা আলু 100 বস্তা 100 পাকা আলু পাকা আলু এরকম নিয়ে করে, যাচ্ছে। মানে হ্যাঁ, পুরনো আলু 100 বস্তা কাঁচা এরকম করে কাঁচা আলু চাইছে। নিয়ে যাচ্ছে। আর স্টোরের আলুর কি খবর আপনাদের এখানে? স্টোরের আলুর খবর খুবই খারাপ। স্টোরে আজকে গড় আলু দাম হচ্ছে 330 টাকা, প্যাকেট আর 330 টাকা প্যাকেট রেডি, মানে ও পয়েন্ট লোড আর কি। আর হচ্ছে 390 টাকা হচ্ছে ডাল আলু, জ্যোতি আলুর হ্যাঁ আলু জ্যোতি আলু। আলু কেমন কি আছে আপনাদের চমকাইতলা স্টোরে? আমাদের চমকাইতলাতে 1,20,000 প্যাকেট এখনো আলু আছে। দুটোতে মিলিয়ে হ্যাঁ, আর লোড হয়েছিল 15 লাখের মতো। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। নিকাশি কি ভালো? অন্যান্য বছর হ্যাঁ, তুলনায় তো নিকাশি তো নিকাশি খুবই ভালো। নিকাশি ভালো, কিন্তু লোডটা হয়েছিল বেশি। আলুর বা পুরনো আলুর দাম যে এতটা পরিমাণ তলানিতে চলে গেল, এর কারণ হিসেবে আপনি কি কারণটা খুঁজে পাচ্ছেন? কারণ হিসাবে আমরা প্রথমেই বলবো যে সরকারের ভ্রান্ত নীতি। তার কারণ যে বছর আলুর দাম বাড়ে তখন সরকার বর্ডার ঘিরা, তারপরে মানে প্রশাসন দিয়ে মানে নালাইট করা সব কিছু করে। আর এবছর আলুর দাম নাই, সরকার উদাসীন, সরকারের কোনো ভ্রুক্ষেপ নাই যে হ্যাঁ এই আলুটা কোথাও মানে করা, পাঠানোর ব্যবস্থা করা, কিভাবে আলুর দাম বাড়বে, কোনো নাই। এই জমিটা কার আপনার? একটু মাইকটা দেন ওনাকে। নমস্কার দাদা, নমস্কার, কি নাম আপনার? জিয়ারুল মল্লিক। কতটা পরিমাণ জমিতে এবারে পোকরাজ আলু বসিয়েছেন? এই জমিটা যেটা আলু ভাঙা এটা হচ্ছে, 12 কাটা। এই দিকটাও পুরোটাই আপনার? হ্যাঁ, ওই দিকটা। ওই যে যেটা ভাঙা হ্যাঁ, হয়ে হ্যাঁ, গেছে। ভাঙা হয়েছে। টোটাল কি রকম কি ফলন পেলেন বা পাচ্ছেন? মোটামুটি 3.5 করে হবে। কাটাই 3.5। এদিকে কত শতকের বিঘা? এদিকে 42। 42 শতকের বিঘা। 40 শতকে, 40 শতকে বিঘা। পোকরাজ চাষ কি গতবারের তুলনায় কম করেছিলেন না বেশি? কম করেছেন। হুম। লাভ হচ্ছে চাষ করে? ধরুন Loss। আলু যে খরচ খরচা করে যে চাষ করলেন, 5,000 করে লস এই যে এতদিন ধরে পরিশ্রম করলেন, করে ধরুন 5,000 শুধু করে লস। বাড়ির ধরুন 425 টাকা ব্যাগ হ্যাঁ আলু বিক্রি করছি। হ্যাঁ। ঠিক আছে, 2050 করে 10-26 কিনেছি। প্যাকেট কিনেছি 850 টাকা করে, বীজ আলুর বস্তা। বিঘে 4টা করে বীজ লাগছে, 4টে করে 10-26, মানে ওই টোটাল 4টে সারামাটি পর্যন্ত নিয়ে। তারপরে হাল, মুনিশ, ট্রাক খরচা, সমস্ত খরচা নিয়ে মোটামুটি 26-27 হাজার করে বিঘায় খরচা হচ্ছে। 20,000, 21,000, 22,000 করে টাকা হচ্ছে। গড়ে 21,000 টাকা হচ্ছে ধরো, তাহলে তো 5-6 হাজার টাকা এমনিতেই বিঘায় লস। পুরনো আলু মানে যেটা আমরা স্টোর আলু বলি, স্টোর আলু এবছরে চাষ কতটা করেছেন? মানে জ্যোতি তোর জ্যোতি বিঘে 2 গতবারের তুলনায় কি কম না বেশি করেছেন? না, গতবারের তুলনার মতো ওইটাই লাগিয়েছি। গতবারে স্টোরে আলু রেখেছিলেন নাকি না সব মাঠ না, থেকে বেচে দিয়েছিলেন? রেখে আমি বিচে দিই 75,000 করে। 75,000 করে বিচে দিয়েছিলেন? হ্যাঁ, 100 বস্তা রেখে বেশি রাখি। 75,000 করে কোথায় বিক্রি করেছিলেন? মানে মাঠ থেকে? চমকাই তোলায় না, টোরে। স্টোরেতে বিক্রি করেছিলেন? মাঠে বিক্রি করে 100 প্যাকেট তোমার 450 টাকা করে ব্যাগ। আলুর যে ধরুন এই যে পোকরাজ আলুরও ধরুন দাম মানে যতটা হওয়া দরকার ছিল ততটা পেলেন না। না, আবার এদিকে ধরুন স্টোর আলুর দামও মোটামুটি খুব একটা ভালো নয় তো কৃষক বাবু? না। এটা নিয়ে আমাদের প্রশাসনকে কিছু বলবেন বা অন্যান্য মিডিয়াকে কি বলবেন? মিডিয়াকে আর কি বলবো, সরকার আলু বাইরে না ছাড়ার জন্য তো এই অবস্থা। দেশের আলু দেশি খেতে হবে বলছে, তাহলে আর দাম কি করে হবে? আপনাদের এলাকায় এই যে ধরুন টোটাল এটা ধরুন গড়বেতা থানা, তো গড়বেতা থানা চমকাইতলায় আগের বছরে যা চাষ হয়েছিল সেটা স্টোর জ্যোতি বলুন বা পোগরাজি বলুন,
তার তুলনায় কি এবারে চাষ বেড়েছে না কমেছে? পোগরাইটা কম, জ্যোতিটা বেড়েছে। জ্যোতি আলু চাষটা বেড়েছে, হুম। পোগরাজটা কেন কমেছে বলে মনে পোগরাইটা হয়? এই আলুর বেচাকেনার জন্য কম। আপনাদের এলাকায় বৃষ্টির জন্য আর কি। বৃষ্টির জন্য। বৃষ্টিটাই কারণ। আচ্ছা, এইদিকে বৃষ্টি হয়েছে বলে কি আলুর ফলনটা কি ভালো হয়েছে? এবছর বৃষ্টি হয়েছে বলে আলুর ফলনটা ভালো, শীতটা চলে এসেছে সকাল করে। দানাটা কিন্তু বেশ বড় বড়। আমি দানাটা ধরো খুব অন্যান্য ভালো। বছরেও আসি এদিকে ভিডিও করতে, এত বড় দানা কিন্তু চট না, না, করে না। হয় না। এটা কতদিনের আলু বললেন? এটা মোটামুটি? 2 মাস 10 দিন পূর্ণ। তাহলে ভাবুন 2 মাস 10 দিনে লাগানোর এত- থেকে। হ্যাঁ, মানে লাগানোর থেকে 2 মাস 10 দিনে কিন্তু বেশ দারুণ সাইজ হয়েছে কিন্তু আলুর। হুম। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, কি নাম দাদা আপনার? আমার নাম রাজু গায়েন। ব্যবসায়ী। হুম। দাদা, আপনাদের এই চমকাইতলা মোকামে আজকে যে আমরা দেখতে পাচ্ছি পোগরাজ আলু উঠছে জানুয়ারি 3 তারিখ 2026 সাল, কি দামে বিক্রি হচ্ছে আজকে পোগরাজ আলু? আজকে চাষির কাছে আলুর দাম আছে মাত্র 8 টাকা 50 পয়সা 60 পয়সা কিলো। 50 থেকে 60 পয়সা, মানে 8 টাকা 50 পয়সা কিলো। মানে 8.5 টাকা প্রতি কিলো হ্যাঁ। দরে এখানকার আপনাদের যে চমকাইতলা যারা কৃষক দাদা রয়েছেন তারা আলুটা হুম। বিক্রি করছেন, তাই তো? হুম। এবারে ধরুন এই আলুটাই আপনারা ধরুন যখন বাইরে পাঠাচ্ছেন, এটা মোটামুটি পয়েন্ট লোড কি দাম হচ্ছে? মানে বাইরের পার্টিরা আপনাদের কাছ থেকে কত টাকা দামে কিনছে? এবারে ধরুন একটা মোটা প্যাকেট মানে চটের প্যাকেট 20 টাকা, লেবার আপনার 12 টাকা, ওই মোটামুটি 460-70 টাকা এরকম দামের পজিশন এসছে। মানে এটা পয়েন্ট লোড, প্যাকেট লোড। দানা তো দারুণ হয়েছে দেখতে পাচ্ছি, আলু খুব ভালো খুব হয়েছে। ভালো হয়েছে। অন্যান্য বছরের থেকে তো এবছরে ব্যাপক সাইজ হয়েছে। হুম। এগুলো কতদিনের বয়স হবে আলুগুলোর? কতদিন চাষি সাহেব আছে বলুন? কত হবে? 2 মাস? 5 দিন। 2 মাস 5 দিনের। দাদা, পোগরাজ আলুর দাম কি একটু আপের দিকে? আজকে শুনলাম যে 10 টাকা নাকি আপ হয়েছে। হ্যাঁ, আজকে 10 টাকা উঁচু আছে। এটার কারণটা কি বলে মনে হচ্ছে, বা আগামী কয়েকটা দিন পোগরাজ আলুর জন্য কি রকম যেতে পারে বলে আপনার ব্যক্তিগত মতামত? আলু এখন খোলা কম হচ্ছে তো আলু, আরে কি আপেল কি আর আপ বলুন না আজকে। হ্যাঁ, মানে ওই আর কি যে মন্দের ভালো হয়তো যে 10-20 টাকা হয়তো কালকে কম ছিল, আজকে 10 টাকা উঁচু হয়েছে। প্রথম যখন খোঁড়া হয় তখন তো শুনছি নাকি এদিকেতে দামটা আরো বেশি ছিল, 1150-1200 বোধহয় হয়ে গেছে 1110 টাকা করে আমি কিনেছিলাম প্রথম দিন, প্রথম। যেদিন বৌনি করেছিলেন। আলুর মার্কেটের এরকম পরিস্থিতি, পাশে নেই সরকার, কি বলবেন এটা নিয়ে? সরকারকে অনেক কিছু বলার আছে, কারণ কি বলুন তো, আজকে 8 টাকা 50 পয়সা আলু কিলো, এটা কি ভাবা যায়? আজকে ধরুন এই যে পরিস্থিতি, একটা রাসায়নিক সার, আর আগেতেও বলেছি, একটা রাসায়নিক সার, সে রাসায়নিক সার কোম্পানি তার একটা প্যাকেটে তার দাম মানে পিন করে দিচ্ছে, চাষি কেন তার ন্যায্য দামটা পাবে না? আমাদের বক্তব্যটা এই জায়গায়। আজকে স্টোরে আমাদের এই চমকাইতলায় 2টো স্টোর আছে, যেটা হচ্ছে শুভশম্ভু আর হচ্ছে আপনার রাখোর স্টোর। শুভশম্ভু স্টোরে আজকের দিনেও 75,000 প্যাকেট আলু আছে, রাখোরিতে 38,000 প্যাকেট আলু আছে। আলু সরকার বাহাদুর কি করলো, পয়লা ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর 21 ডিসেম্বর পর্যন্ত 10 টাকা 10 পয়সা করে ভাড়া বাড়িয়ে দিল, মানে অযৌক্তিক ভাবে, যেটা হচ্ছে কোনো নাই। আজকের দিনে যদি আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে স্টোরের যে ইন্স্যুরেন্সের পয়সা, 1 কুইন্টাল আলুর উপরে 12 টাকা ইন্স্যুরেন্স, স্টোর মালিকরা কত লোড করছে, কত ইন্স্যুরেন্সটা হচ্ছে, সেটা কি সরকার বাহাদুর খবর রাখে? এই জিনিসগুলো আমাদের ভাবা দরকার আছে। আজকে সরকার হঠাৎ করে স্টোর মালিকদের সম্মতি নিয়ে বাড়িয়ে দিল, ডিসেম্বর মাসটা 20 তারিখ পর্যন্ত ভাড়া বাড়িয়ে দিল 10 টাকা 10 পয়সা করে। কি কারণে বাড়ালো? 1 প্যাকেট আলুর ভাড়া কত, এটা বুঝতে হবে। আগের বছর 2024 সালে আলু বর্ডার ঘিরে দিল, আজকে কেন এই পরিস্থিতি? এর লেগে কে দায়ী, কাকে আমরা বলবো? এই যে এত সুন্দর আলু হয়েছে, আলু হ্যাঁ। তো ভালো ফলন হয়েছে, এই আলু তো একদম মানে ভালো তো বটে, ভালো হলে কি হবে? চাষি বোল্ডারের- পয়সা পাচ্ছে কোথায়? বোল্ডারের মতো সাইজ। চাষি পয়সাটা পাচ্ছে কোথায়? আলুর ফলন কি এবারে আজকে বেড়েছে? আলুর দাম বেড়ে গেলে সরকার বর্ডার ঘিরছে, ঘিরছে, কেন ঘিরবে? এসব কেন ঘিরবে? আজকে 1 লিটার জল, যার জলের বোতলে সে তার ট্যাম দিয়ে দিচ্ছে, আমার 10 টাকা 20 টাকা দাম, 30 টাকা দাম দিয়ে দিচ্ছে, কিন্তু চাষি কেন দাম পাবে না? একটা রাসায়নিক সার তার বস্তার উপরে পিন মেরে দিচ্ছে, দাম দিয়ে দিচ্ছে, কেন এইরকম হতে পারে? আচ্ছা রাজু, আজকে ভারতবর্ষ, আজকে পেঁয়াজ, মানে আমি সার্বিক বলছি, ভারতবর্ষ এই যে পেঁয়াজের যে অবস্থা, পেঁয়াজ এখানে 12 টাকা 11 টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে, মহারাষ্ট্র থেকে পেঁয়াজ আসে, নাসিক থেকে। চাষি কি পাচ্ছে? পুরো ভারতবর্ষ আজকে উত্তরপ্রদেশে আলুর দাম কম, পাঞ্জাবে আলুর দাম কম, উত্তরপ্রদেশের আলু আমাদের বেঙ্গলে এসছে।
আর উড়িষ্যায় এসছে, পুরো মার্কেট জাম করে দিচ্ছে। তাহলে আলু তো আপনারা এই আলুটা কোথায় গিয়ে বিক্রি করবেন? আমাদের এইসব ওই লোকাল মার্কেটে যাচ্ছে, কলকাতা ধরুন, এই পূর্ব মেদিনীপুর। কলকাতায় তো আপনি ধরুন উত্তরপ্রদেশ থেকেও আলু আসছে, হ্যাঁ। কলকাতায় পাঞ্জাব থেকেও আলু ঢুকছে, তার তুলনায় আলু কেন্দ্র সরকারের উচিত আলুটাকে বাইরের স্টেটে, বাইরের রাষ্ট্রেতে পাঠানো উচিত, চাষির যদি ভালো মনে করবো বলে। আজকে আপনি বলুন না, আজকে রাসায়নিক সার, কীটনাশক, মানে খাবারের ওষুধ, প্রত্যেক জিনিসের দাম বাড়ছে, চাষির জিনিসের কেন দাম বাড়বে না? হ্যাঁ, চাষি তার ন্যায্য মূল্যটা কেন পাবেনি? একটা জলের বোতল তার পিন দিয়ে দিচ্ছে যে আমার এত টাকা দাম, চাষি কেন দিতে পারবে না যে আমার এই জিনিসটার এর দাম আমি বিক্রি করব? আমাদের সরকারের কাছে এটাই বলা। আজকে হঠাৎ করে ভাড়া বাড়িয়ে দিল। আজকে একটা স্টোরে আলু রাখলে তার ইন্স্যুরেন্সের পয়সা হচ্ছে 12 টাকা কুইন্টালে, বা এক কুইন্টাল আলুতে 12 টাকা ইন্স্যুরেন্স পয়সা লাগছে। এক প্যাকেট ভাড়া, কত ভাড়াটা হট করে বাড়িয়ে দিল, এই কটা দিন আবার একটু বলে কমিয়েছে। তা কি লাভ হচ্ছে এতে? কি সুবিধা কি হচ্ছে? আচ্ছা, আসন্ন কয়েকটা দিনে দেখুন, আপনি গতকালকে দেখলাম যে প্রায় এখনো 10% মতো আলু নাকি আপনাদের মেদিনীপুর জেলা স্টোরেতে রয়েছে। হ্যাঁ, তো এই যে আলুটা 10%, এটা কি জানুয়ারির পুরোটা লেগে যাবে নিকাশি হতে? এটা রয়ে যাচ্ছে, মানে আমাদের এই মাঠে যে চাষি ভাইদের খুব বিরাট ক্ষতি হচ্ছে। আর ওটা তো ডিসপোজ হলে ভালো হতো। সেটা ভালো হতো, কিন্তু আমি বলছি যে এই পুরো আলুটা কি মানে জানুয়ারির মধ্যে কি নিকাশি সম্ভব হবে? যে 10%টা ধরুন আছে, ধরুন আপনার স্টোরের হওয়া খুব কষ্ট আছে। আর আসন্ন কয়েকটা দিনে কি পুরোনো স্টোর আলুর কি দাম বাড়ার কি আর কোনো জায়গা দেখতে পাচ্ছেন? দাম শুনুন, একটা কথা বলি, দাম 2-10 টাকা যেটা উঁচু হচ্ছে, এটা আমি অনেক ব্যবসাদার অনেক রকম মনে করে, কিন্তু আমরা আলুটা ব্যবসা করি, আলুটা মানে চাষও করি, আমরা বুঝতে পারছি আলুটা কম নামছে বলে আলুটার দামটা, মানে বনগুলো অনেক লোক ছাড়ছে নি, সেই হিসাবে 2-10 টাকা উঁচু হচ্ছে। স্টোর আলু বিক্রি করে দেওয়াটাই বেটার। স্টোরের আলু, স্টোর আলু কি কিছুটা কি উন্নতি হয়েছে? আজকে আলু কম নেমেছে বলে 2-10 টাকা উঁচু হয়েছে। বন্ড, হ্যাঁ, বন্ড কিরকম বাজার যাচ্ছে এখানে? অতটা খুঁটিয়ে বলা যাবে না, আলুর উপরে ডিপেন্ড করবে। আলু এই তো বলে গেলুম কি যে একটা স্টোরে 1 কুইন্টাল আলুতে ইন্স্যুরেন্সের পয়সা নিচ্ছে, কিন্তু একটা স্টোর মালিককে যখন আমরা বলতে যাচ্ছি যে তোমার স্টোরে আজকে 40 কিলো আলু রেডি হলো কেন, না আমরা কি করে বলবো, আরে তুমি ইন্স্যুরেন্সের পয়সা নিচ্ছে, তুমি বলবে না, কে বলবে? আমাদের বক্তব্য এটা সরকারকে দেখা উচিত, স্টোর গুলোকে মানে তদন্ত করে যে আজকে ইন্স্যুরেন্স একটা স্টোর কত লোড করেছে, কত ইন্স্যুরেন্সের পয়সা খাতায় জমা পড়ছে, প্যাকেটে তো তারা ইন্স্যুরেন্সের পয়সা নিয়ে নিচ্ছে। আচ্ছা, এই যে জমিটা, এটা তো দেখলাম আলু ভাঙা হয়ে গেছে, এটা কার জমি? চাষি? এই যে চাষি, আমাদের চাষি বাবু, ভাই একটু আছে, এগিয়ে এনার আসুন আলু না। আমি কিনেছি। আচ্ছা, কৃষক বাবু নমস্কার। নমস্কার, কি নাম আপনার? আমার নাম আক্তার আলী গায়েন। এটা হাতে রাখুন। এবারে কতটা পরিমাণ জমি চাষ করেছেন? মাত্র 15 কাঠা জায়গা চাষ করেছি। পোগরাজ? পোগরাজ এই পুরোটাই পোগরাজ না? এটা কিরকম ফলন পেলেন? ফলন মোটামুটি ভালো। তাও কাটায় কাটাই বা 4টে আনুমানিক করছি। দাম পাচ্ছি না। লাভের জায়গা কি আছে? না, লাভের জায়গা কোনোটাই নেই। দেখুন, যে রাসায়নিক দাম যে পরিমাণে, অত্যাধিক পরিমাণে দাম, সে অনুপাতে আমরা কোনো দিক থেকে আমরা লাভ পাচ্ছি না। এতে করে দেখা যাচ্ছে কি, বা আমাদের সরকারের কাছে আর্জি রাখবো যে আপনারা শুধু পুঁজিপতিদের উপরেই লক্ষ্য রাখছেন, মানে কোনো কৃষকের উপরে কোনো রকম আপনারা লক্ষ্য না দিচ্ছেন না। মানে নতুন আলুর দাম তো আরো কিছুটা পাওয়া দরকার ছিল। অবশ্যই দরকার ছিল। আপনারা বলছেন 425 টাকা বস্তা, এটা অন্তত কমপক্ষে 500, 550, 600 টাকা বস্তা হওয়া দরকার ছিল। তাহলে কিছুটা হয়তো আদায় হতো। কিছুটা সামথিং গায়ে গায়ে হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এতে লসের পর্যায়ে, সম্পূর্ণ লসের পর্যায়ে। 4টে আলু হলো লসকান হবে। দাদা, আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শকদের? আলু নিয়ে আর কি বার্তা দেবো বলে, আলু আমাদের মানে মানে সত্যি কথা বলতে খুব কষ্টের বিষয় হচ্ছে আপনার যে বলুন বলুন। আলু চাষি না দাম পেলে সব আমাদের এইসব মকরসল এলাকা, আমাদের এখানে অনেক সমস্যা প্রত্যেকটা জিনিসে। ধরুন এই যে সামনে পৌষ পার্বণ এসছে, প্রত্যেকটা মানুষের একটা অর্থনৈতিক ব্যাপার থাকে। ধরো মানে সব বাজার থেকে আরম্ভ করে সব, মানে চাষিদের মুখে কোনো হাসি নাই। মূল উদ্দেশ্য হচ্ছে কোনো, আজকে ধানের দাম নাই, আলুর দাম নাই, মানে কি বলবো, পেঁয়াজের দাম নাই, কি করে মানুষ সংসার চালাবে? সরকার মানে এই সবগুলো জিনিসগুলো দেখা দরকার। আগের বছর হঠাৎ করেই সরকার, আমাদের মন্ত্রী মশাই বর্ডারে যে ঘুরছে, কি দরকার আছে? কি আজকে দেখুক, আজকে চাষির দুর্দশা। 8 টাকা 50 পয়সা 1 কিলো আলুর দাম, 1 কিলো জলের দাম 20 টাকা। নর্মাল জলগুলো বিক্রি হচ্ছে, তার টাইম মেরে বিক্রি করছে। কেন হবে এসব? আজকে মানে এই যে কারেন্ট গেছে দেখুন, এইসব কারেন্ট থেকে জল হচ্ছে, মিনি চলছে, এই এর ইউনিট কত, এর ভাড়া কত? আজকে একটা কীটনাশক ওষুধ, 1 মেশিন ওষুধের কত টাকা খরচা পড়ে? আলু কেন দাম হবে নি? আলু কেন হবে নি?
আলু দাম বেড়ে গেলে সরকার এ করছে, আজকে এগুলো ভাবুক, এগুলো ভাবা উচিত। জলেতে 1 ড্রাম ওষুধের খরচ পড়ে 200 টাকা পর্যন্ত। এতটা হয় কি করে? মানে বাড়ছে চাষের খরচ। সরকার এগুলো দেখুক যে একটা ওষুধ কোম্পানি ওষুধের দামটা বাড়াচ্ছে, ওষুধটা কেন কোন হিসাবে দাম বাড়াচ্ছে। আজকে একটা ওষুধ দাম বাড়িয়ে দিচ্ছে হঠাৎ করে, সরকার কি বলছে যে তুমি দাম বাড়াও? 1 গ্রাম ওষুধের এগুলো দাম জানতে চাই আমরা। 200 টাকা পর্যন্ত। রাসায়নিক সার তার সরকার তার ট্যাম মেরে দিচ্ছে, মানে যারা এ করছে জাস্ট সরকার- একটাই ওষুধ, মানে দুটো যে ওষুধ দেবো তাও নয়, জাস্ট একটাই ওষুধ দেবো, সেই ড্রামটা না খরচ পড়ে আমাদের 200 টাকা। আলু খুব ভালো আছে, যদি কেউ নিতে চায় আমার ফোন নাম্বারটা কন্ট্যাক্ট করতে পারেন 97 32 534 101 9732 534 101। পোকরাজ হুম, 1 নম্বর কোয়ালিটি পোকরাজ পোকরাজ। দেবেন, তাই তো? নাম্বারটাকে আরেকবার বলবো, হ্যাঁ বলুন বলুন বলুন। 9732 534 101। আরেকটা কন্ট্যাক্ট নাম্বার আছে 8637055971। দাদা নমস্কার, নমস্কার, কি নাম আপনার? রাজেশ মল্লিক, আচ্ছা, বাড়ি কোথায়? উত্তরবিল। আলু তুলছেন আজকে দেখতে পাচ্ছি, পোকরাজ আলু তো? এই আলুটা কতদিন আগে বসানো দাদা? 2 মাস বয়স হচ্ছে, বৃষ্টির আগে ভালো ভালো দানা হয়েছে তো? কোন কোম্পানির বীজে চাষ করেছিলেন এটা? এটা জেএস। বৃষ্টির আগে লাগানো? কটা করে ফলন পাচ্ছেন কাটাতে? কাটাতে 3টে 4টে। 3টে থেকে 4টে। গত বছর থেকে কি ফলন কম না বেশি? বেশি আছে। ফলন বেশি আছে? কারণ বৃষ্টির জল পেয়ে কি ফলনটা বেড়েছে মনে হচ্ছে? কি দামে বিক্রি করছেন আজকে আলুটা? আলুটা 425 টাকা বস্তা। 425 টাকা বস্তা, মানে এই দামটা ধরুন যে ব্যবসায়ীকে বিক্রি করছেন তিনি এই দামটা দিচ্ছেন। হ্যাঁ। এই জমিটা যেটাতে আমরা এসেছি ভিডিও করতে, এই জমিটা টোটাল কতটা পরিমাণ জমি হবে? 10-12 কাঠা হবে। কিরকম খরচ হলো এবছর টোটাল একদম আলু মানে বীজ তোলা, মানে আলু চাষ থেকে শুরু করে একদম সমস্ত কিছু ধরলে কিরকম খরচ হলো বিঘাতে? 20 থেকে 22 হাজার টাকা খরচ হয়েছে যে বিঘাতে। 30 হাজার টাকার মতো খরচ এখন, সব আলু টালু তুলা পর্যন্ত। পোকরাজে এতটা হবে? পোকরাজে হয়ে যাচ্ছে। পোকরাজে 30,000 টাকার মতো খরচ হবে? বীজটা প্রচুর দামে কিনা হয়েছে। কি দামে বীজটা কিনেছিলেন? বীজটা 2000 টাকা দামে কিনা হয়েছে, মহাজনের সঙ্গে বীজ এ করে 2000 টাকা দামে কিনা হয়েছে বীজ। এখন চাষ আপনাদের এদিকে পোকরাজ আলু তোলাটা মোটামুটি কত % কমপ্লিট হয়ে গেছে? মানে কবে থেকে শুরু হলো এদিকে পোকরাজ আলু তোলাটা? তোলা শুরু হয়ে গেছে তোমার ডিসেম্বরের ইয়ের থেকে 15 তারিখ থেকে শুরু হয়েছে। মানে মোটামুটি এখন প্রায় সমস্ত মাঠে এদিকে জোর কদমেই আলু তোলা চলছে। এখন প্রথম ভাঙাটা শুরু হয় তখন কি দাম ছিল? প্রথম দাম ছিল 1100 টাকা দাম ছিল কুইন্টাল। হ্যাঁ, কুইন্টাল। এখন কি দামটা একটু কমেছে? এখন দাম কমে গেছে। আর ধরুন কাল পরশুর তুলনায় আজকে কি দামটা একটু বেড়েছে না কমেছে? 10 টাকা বাড়া, মানে কাল পরশু কালকের তুলনায় আজকে 10 টাকা একটু মার্কেটটা বেড়েছে নাকি? 10 টাকা। কোন ব্যবসায়ীকে বিক্রি করছেন আলুটা? আমরা অরুণ ঘোষকে। আলুটা দিয়ে এখান থেকে কোথায় গিয়ে বিক্রি করবে সে? কলকাতা। কলকাতার মার্কেটে পাঠাবে আলুটা। এখন পুরনো স্টোর আলুর চাহিদা বেশি না নতুন আলুর, কি বুঝছেন ব্যবসায়ীদের সাথে কথা বলে? ব্যবসায়ীরা কিনছে আলু, অল্প অল্প লিচ্ছে আর কি, চাহিদা দুটোতেই নেই, কোনোটাতেই নেই। এখন চাষ করতে নেমে আপনাদের কি কি সমস্যার মুখে পড়তে হচ্ছে যদি একটু তুলে ধরেন? রাসায়নিক সারের সমস্যাটা, রাসায়নিক সারটা প্রচুর দামে। এটা যদি আমাদের সরকার বাহাদুর যদি কিছু কম করতো একটু ভালো হতো। আর কি কি সমস্যার মুখে পড়তে হচ্ছে? এই যে স্টোর আলু গত বছরে, মানে এখন তো ধরুন স্টোর আলু তো একদম খুব যাচ্ছে তাই পরিস্থিতি হয়ে গেছে। আলু কি রেখেছিলেন না মাঠ থেকে? আলু রেখেছিলাম, আলু বিক্রি করতে মাঠ থেকেও লসকান করে বিক্রি করতে হয়েছে। স্টোর আলু মাঠে তোমার 90,000 টাকা গাড়ি ছিল, সেখানে আপনার খোলা আলু, আর আমরা প্যাকেট করে লেবার করে একদম স্টোরে পাঠাইয়ে সেখানে আমাদের 20,000 টাকা লোকসান গাছে, মানে এক গাড়ি আলুতে 200 প্যাকেট আলু। এই যে ধরুন আলুর দাম বেড়ে গেলে দেখবেন সে দামটাকে বিভিন্ন ভাবে কন্ট্রোল করার চেষ্টা করা হয়। আপনি দেখবেন বর্ডার বন্ধ থেকে শুরু করে কত কিছুই না দেখা যায়, চ্যানেলেও বিভিন্ন রকম হলাও করে বলে অন্যান্য সব চ্যানেলে। এই যে এখন আলু অভাবী বিক্রি হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? না, বর্ডারটা বন্ধর জন্যই, প্রথমে বর্ডারটা বন্ধর জন্য আলুগুলো রয়ে গেছিল, সেই আলু আবার এক্সেস রয়ে যাচ্ছে, এইরকম করেই তো রয়ে যেই তো মানে চাষিদের একটু মানে সমস্যায় পড়ে যাচ্ছে চাষিরা। আপনি কি এবছরে গতবারের তুলনায় কি চাষ কি কম করেছেন না বেশি করেছেন? বেশি আছে চাষ, আলু চাষ বেশি আছে, কমে। পোকরাজ কতটা করেছেন এবছর? জ্যোতি কতটা করেছেন? এবছরে পোকরাজ আছে 2.5 বিঘে, জ্যোতি আছে 3 বিঘে।
গত বছরে কত ছিল? গত বছরে 1.5 বিঘে ছিল পুগরাজ আর 3 বিঘে ছিল জ্যোতি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারে নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।